আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত সুধী, আপনারা সকলে জেনে থাকবেন যে কুরআন এবং হাদিস শরীফ বুঝতে গেলে আরবি গ্রামার জানা আবশ্যক। আরবি গ্রামার ব্যতীত আপনি কোরআন শরীফের অনুবাদ, হাদিস শরীফের অনুবাদ বা অন্যান্য যে আরবি অনুবাদগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন না। তো একজন আলেমের জন্য আরবি গ্রামার জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা সে যদি আরবি গ্রামার না জানে তাহলে কোরআন এবং হাদিস শরীফের সঠিক অনুবাদ করতে পারবে না। তো আরবি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি কিতাব হলো নাহমির। এই নাহমির কিতাবটি প্রায় সকল মাদ্রাসায় পড়ানো হয় এবং এই নাহমির কিতাবটি যারা নতুন ছাত্র, প্রাথমিক অবস্থায় যারা নাহমির আরবি গ্রামার শিখতে চান তাদের জন্য এই নাহমির কিতাবটি। তো এই নাহমির মূল কিতাব হলো ফার্সি ভাষায়। নাহমির কিতাবটি লিখেছেন মীর সৈয়দ শরীফ আবুল হাসান আলী ইবনে মোহাম্মদ রহমতুল্লাহ আলাই। ওনার জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন 740 হিজরি, আবার কেউ কেউ বলেছেন 770 হিজরি, আরও অন্যান্য ইখতিলাফ রয়েছে। কিন্তু উনি ওফাত বরণ করেছেন 816 হিজরিতে। তো 816 হিজরিতে ওফাত বরণ করেছেন। এখন চলতেছে 1446 হিজরি, প্রায় 700 বছর আগের কিতাব নাহমির। তো নাহমির কিতাবটি আমরা এই ক্লাস থেকে ধারাবাহিকভাবে ভিডিও দিব এবং যারা যারা এই ক্লাসটি করবেন তাদের বাসায় যদি নাহমির কিতাবটি থাকে তাহলে আপনি নাহমির কিতাবটি সামনে রাখবেন, পাশাপাশি আপনি খাতা কলম সামনে রাখবেন। যখনই আমি কোনো গুরুত্বপূর্ণ কাওয়াইদ বলবো, গুরুত্বপূর্ণ কায়দা বলবো, তখন এটা নোট ডাউন করে নেবেন। আর নাহমির কিতাবটি যেহেতু প্রাথমিক শিক্ষার্থীর জন্য, সেহেতু আমরা বিস্তারিত আলোচনা করব না এবং এত সংক্ষিপ্ত আলোচনা করব না। নাহমির এখানে দুইটি শব্দ, নাহু একটি শব্দ, মির আরেকটি শব্দ। আর নাহর অনেক অর্থ রয়েছে, তার মধ্যে আল কাসদ রয়েছে, কাসদ মানে ইচ্ছা করা, আল জিহাদ মানে দিক, আর নাও তথা প্রকার, আর তারিক রাস্তা, আরও অনেক অর্থ রয়েছে। আর মীর, এখানে মীর লাগানো হয়েছিল, উনি যে মুসান্নিফ আলেরমা, উনি যে লেখক, উনি সৈয়দ বংশের ছিলেন। আর উনি ওনার এলাকার মধ্যে মীর সৈয়দ নামে প্রসিদ্ধ ছিলেন, এই জন্য নাহুর সাথে মীর লাগানো হয়েছে। তো আসুন আমরা এই ক্লাসটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আখিরাতের ভালো পরিণাম, ভালো আঞ্জাম, লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। ওয়াসসালাতু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি আজমাইন। দরুদ সালাম নাজিল হোক, বর্ষিত হোক সৃষ্টি শ্রেষ্ঠ জীব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ও আলিহি আজমাইন এবং ওনার সমস্ত বংশধরদের উপর। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, প্রায় সকল মুসান্নিফ আলাইহির রহমা, সকল লেখক ওনাদের কিতাব শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম লেখে, তারপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এটা লেখার কারণ কি? সব কিতাবে বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ লেখে। এর কারণ হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, কুল্লু আমরিন যিবাল লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া আকতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজ যদি বিসমিল্লাহ ব্যতীত শুরু করা হয় তাহলে সেটা অপরিপূর্ণ থাকে বা আবতার, লেজ কাটা থাকে। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করা হয়। আর অন্য একটি রিওয়ায়াতে রয়েছে, কুল্লু আমরিন যিবাল লাম ইউবদা বিহামদিল্লাহ ফাহুয়া আবতার ওয়া আকতা। অর্থাৎ যে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর শুকরিয়া ব্যতীত শুরু করা হয় সেটাও লেজ কাটা বা অপরিপূর্ণ থাকে। এই জন্য সকল মুসান্নিফ আলাইহির রহমা প্রায় কি বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করে। তো আমাদের উচিত কি, যে কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে শুরু করা।
আম্মা বাদ, বিদা, বিদা মানে তুমি জেনে রেখো। আরশাদাকাল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তোমাকে সঠিক পথ প্রদর্শন করুন। আরশাদাকা, তোমাকে সঠিক পথ দেখাক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা। বিদা মানে কি? তুমি জেনে রেখো, তুমি জানো। কে ই মুখতাসার মানে এই কিতাবটি সংক্ষিপ্ত, অর্থাৎ নাহমির কিতাবটি সংক্ষিপ্ত। মজবুত দার ইলমে নাহ, কিন্তু ইলমে নাহুর মধ্যে অনেক মজবুত, অনেক গুরুত্বপূর্ণ। নাহমির কিতাবটি যদিও সংক্ষিপ্ত বা ছোট কিতাব, কিন্তু ইলমে নাহুর মধ্যে নাহমির কিতাবটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কে মুক্তাদিরা মানে প্রাথমিক শিক্ষার্থী, নতুন শিক্ষার্থী। বাদে হেফজে মুফরাদাতে লুগাত, মুফরাদাতে লুগাত একক শব্দ ভাণ্ডার মুখস্থ করার ও মারিফাতে ইশতেকাক শব্দ গঠনের পরিচয় জানার ও জবতে মুহিম্মাত, মুহিম্মাতে তশরিফ ও জবতে মুহিম্মাতে তশরিফ। জব্ত মানে আয়ত্ত করা, মুহিম্মাত মানে গুরুত্বপূর্ণ, তশরিফ অর্থ আপনার সরফ রূপান্তর সমূহ। ও জবতে মুহিম্মাতে তশরিফ গুরুত্বপূর্ণ রূপান্তর সমূহ আয়ত্ত করার পর এই বাদা, এখন বাদা একবার লাস্টে অর্থ আসবে বাদা। বা আসানি বা কৈফিয়ত তরকিব আরবি রাহ নামায়াত। বা আসানি বা কৈফিয়তে তরকিব আরবি রাহ নামায়াত, সহজেই, তো আসানি সহজেই আরবি বাক্যসমূহ গঠন পদ্ধতির নিয়মের দিকে পথ নির্দেশ করবে। কিভাবে আরবি বাক্য বানানো যায় সেদিকে আমাদেরকে পথ দেখাবে। কি পথ দেখাবে? এই যে এখানে বলা হয়েছে হেফজে মুফরাদাতে লুগাত মানে একক শব্দ ভাণ্ডার, অনেক শব্দ ভাণ্ডার মুখস্থ করা ও মারিফাত ইশতেকাক শব্দ গঠনের পরিচয় বা মাজদার ও জবতে মুহিম্মাতে তাসরিফ এবং গুরুত্বপূর্ণ রূপান্তর সময় আয়ত্ত করার পর তখন আমাদেরকে আরবি বাক্য প্রণালীর দিকে আমাদেরকে পথ দেখাবে, পথ নির্দেশ করবে। তারপরে রয়েছে অভ্যাস দিয়ে মারিফাতে ইরাব ও বিনা ও সওয়াদ খানদান তাওয়ানাই দাহাত বিতৌফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি। এবং বলতেছে বাজওয়েদে মারিফাত ইরাব ও বিনা, বাজওয়েদি অর্থ দ্রুত, তাড়াতাড়ি, মারিফাতে ইরাব ও বিনা মুরাব এবং মাবনির পরিচয় ও সওয়াদে খানদান তাওয়ানাই দাহাত এবং শুদ্ধভাবে আরবি পড়ার যোগ্যতা অর্জনের ক্ষেত্রে তাকে দ্রুত যোগ্য করে তুলবে। মুরাব ও মাবনির পরিচয় ও বিশুদ্ধভাবে বা শুদ্ধভাবে আরবি ইবারত পড়ার যোগ্যতা অর্জনের ক্ষেত্রে তাকে দ্রুত কি করে তুলবে? সক্ষম বা যোগ্য করে তুলবে। বিতাওফিকিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কৃপায় বা আল্লাহ তাআলার দেওয়া হয় তৌফিকে ওয়া আউনিহি এবং ওনার সাহায্যে। এতটুকু নাহমিরের খুতবা ছিল। নাহমির কিতাবের খুতবা এখানে শেষ, এখান থেকে কিতাব শুরু। তো এই ভূমিকার মধ্যে মুসান্নিফ আলাইহির রহমাত সংক্ষিপ্ত এই কিতাব সম্পর্কে কিছু ধারণা দিয়েছে। যে কিতাবটা সংক্ষিপ্ত, নাহমির কিতাবটি সংক্ষিপ্ত, কিন্তু এটা ইলমে নাহর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ। কারণ নাহমির কিতাবটি বুঝতে পারলেই পরবর্তী যে কিতাবগুলো হিদায়াতুন নাহ, কাফিয়া, শারহে জামি এগুলো কিতাব পড়তে আপনার সহজ হবে। ফাসল বিদা কে লফজে মুস্তামাল দার সুখানে আরব বার দো কিসম আছে। তুমি জেনে রাখো যে আরবি ভাষায় ব্যবহৃত লফজ দুই প্রকার। আরবি ভাষায় ব্যবহৃত লফজ দুই প্রকার। লফজ বলা হয় আপনার শব্দকে, অর্থাৎ মানুষ বা জিন মুখ দিয়ে যা উচ্চারণ করে তাকে লফজ বলে। তো লফজ দুই প্রকার, একটা হলো লফজে মৌজু, দুই নম্বর হলো লফজে মুহমাল। লফজে মৌজু, লফজে মুহমাল। লফজে মৌজু বলা হয় অর্থবোধক শব্দকে, যে শব্দের অর্থ আছে সে শব্দকে লফজে মৌজু বলে, আর যার অর্থ নাই তাকে লফজে মুহমাল বলে। তো আরবি ভাষায় ব্যবহৃত লফজ দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব। মুফরাদ কাকে বলে? মুফরাদের সংজ্ঞা দিচ্ছে এখানে। মুফরাদ লফজি বাসাত তানহা কে দালালাত কোরআন পর এক মানা। মুফরাদ ওই শব্দকে বলে যে শব্দটি একক মানার উপর
দালালাত করে, অর্থাৎ যার দ্বারা একটি অর্থ মাত্র প্রকাশ পায় তাকে মুফরাদ বলে। ওয়ারা কালিমা গোয়েন, এবং তাকে কালিমা বলে। মুফরাদকে কি বলে? কালিমা বলে। মুফরাদের অপর নাম কালিমা। কালিমাকে মুফরাদ বলে, মুফরাদকেই কালিমা বলে। ও কালিমা বার্সিয়া কিসমাস, কালিমা 3 প্রকার। 1 নম্বর হলো ইসিম। চু মানে যেমন, বাংলাতে যেমন আর উর্দুতে জৈসে বলে। রজুলুন। ও ফেল 2 নম্বর কি? কালিমা 2 নম্বর ফেল, চু যেমন দরবা। 3 নম্বর হারফ, চু হাল। তো কালিমা 3 প্রকার। 1 নম্বর কি? ইস, ফেল, হারফ। তো ইসম কাকে বলে? ইসম কাকে বলে? ইসমের সংজ্ঞা এখানে লেখে নাই, তো আপনারা খাতা কলমে লিখে নেন। ইসিম বলা হয় ওই শব্দকে বা ওই কালিমাকে যে শব্দটি তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। যে শব্দটি তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং ওই অর্থের মধ্যে 3 কালের মধ্যে কোনো কাল থাকে না। ইসিম কাকে বলে? ইসিম ওই শব্দকে বলে যে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং ওই অর্থের মধ্যে 3 কালের মধ্যে কোনো কাল থাকে না। 3 কাল বলতে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। যেমন যাইছে রজুলুন। রজুলুন অর্থ একজন ব্যক্তি, তো একজন মানুষ। রজুলুন অর্থ মানুষ। তো রজুলুন মানে একজন মানুষ, একজন একটা মানার উপর দালালাত করতেছে, একটা মানা প্রকাশ করতেছে। রজুলুন তার নিজের অর্থটা নিজেই প্রকাশ করতেছে। রজুলুনের নিজের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে অন্য কোনো শব্দের মুখাপেক্ষী হচ্ছে না, সে নিজেই নিজের অর্থ প্রকাশ করতেছে এবং রজুলুনের মধ্যে আপনার কোনো 3 কালের মধ্যে কোনো কাল পাওয়া যায় না। ফেল বলা হয় ওই শব্দকে যে শব্দ নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে কিন্তু 3 কালের মধ্যে কোনো কাল ওই অর্থের মধ্যে পাওয়া যাবে। ইসিম হলো 3 কালের মধ্যে কোনো কাল পাওয়া যাবে না, আর ফেল হলো 3 কালের মধ্যে কোনো একটা কাল পাওয়া যাবে। যেমন দরবা। দরব অর্থ সে মেরেছে। দরব অর্থ সে মেরেছে। তো সে মেরেছে মানে কি? অতীতকালে সে মেরেছে। দরবা এটা ফেলে মাজি, যদি আমরা ফেলে মুজারে বলি ইয়াদরিবু, সে মারতেছে বা মারবে। আর হরফ বলা হয় ওই শব্দকে যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং নিজের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে অন্য শব্দের সাহায্য প্রয়োজন। হরফ বলা হয় ওই শব্দকে যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং নিজের অর্থ প্রকাশ করতে হলে অন্য শব্দের সাহায্য প্রয়োজন। হরফ অন্য শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না। চু মানে যেমন, যেমন হাল। হাল অর্থ কি? ঠিক তেমনিভাবে হাল, তারপরে মিন অর্থ থেকে, ফি অর্থ মধ্যে। তো এখানে আমরা ইসিম, ফেল, হরফ কাকে বললে সেটা আমরা জানলাম। ইসিম, ফেল, হরফ এটা কিসের প্রকার? কালিমার প্রকার। কালিমা কাকে বলে? যেটা একক শব্দের উপর দালালাত করে। তো মুফরাদের আলোচনা চলতেছে, মুরাক্কাবের আলোচনা পরবর্তীতে আসবে। ইসিম সাধারণত বাংলাতে বলে নাম। কোনো কিছু নাম যদি হয় তাহলে সেটা ইসিম। যেমন কোনো জায়গার নাম, কোনো স্থানের নাম, কোনো ব্যক্তির নাম, কোনো জিনিসের নাম, এমন যদি কোনো নাম হয় তাহলে সেটাকে ইসম বলে। ইসম বাংলা অর্থ বিশেষ্য, আর ফেল অর্থ ক্রিয়া, হরফ অব্যয়। চুনাকে দার তশরিফ মালুম শুদাস, মানে যেমনটা ইলমে সরফে জানা হয়েছে। অর্থাৎ এখানে বলতেছে ইলমে সরফের মধ্যেও ইসিম, ফেল, হরফ এগুলোর সংজ্ঞা দেওয়া হয়েছে। যেভাবে তুমি ইলমে সরফে পড়েছ ঠিক তেমনিভাবে এখানেও ইলমে নাহুর মধ্যে পড়তেছ। ইলমে সরফ আর ইলমে নাহু দুইটা কিন্তু আলাদা ফান, আলাদা বিষয়। তো ইলমে সরফ আর ইলমে নাহুর মধ্যে ইসিম, ফেল, হরফ এই 3টার সংজ্ঞা একই। যেভাবে ইলমে সরফে এই 3টির সংজ্ঞা দেওয়া হয়েছে ঠিক তেমনিভাবে ইলমে নাহুর মধ্যেও এই 3টির সংজ্ঞা সেমভাবে দেওয়া হয়েছে। এখন আছে মুরাক্কাব। মুরাক্কাব কাকে বলে? আমরা যে এগুলো বললাম এগুলো কি? মুফরাদের প্রকার বললাম। মুফরাদের প্রকার 3টি, ইসিম, ফেল, হরফ। মুরাক্কাব কাকে বলে? मुरक्कब लफ्ज़ बाशत के अज़ दो कलमा या बेशतर हासिल शुदा बाशत।
মুরাক্কাব বলা হয় ওই শব্দটিকে যেটি আপনার দুই বা তার বেশি শব্দ মিলে যে অর্থ প্রকাশ করে তাকে মুরাক্কাব বলে। দুইটি বা বেশতার হাসিল, বেশতার মানে বেশি, দুইটি বা তার বেশি শব্দ দিয়ে যে অর্থ প্রকাশ করবে তাকে মোরাক্কাব বলে। মোরাক্কাব এর বাংলা অর্থ হলো যৌগিক, মানে দুইটি শব্দ মিলে যৌগিক একটি শব্দ হবে। মোরাক্কাব বার দো গুণা আস্ত, মোরাক্কাব দুই প্রকার, গুণা মানে প্রকার। মোরাক্কাব দুই প্রকার, মোরাক্কাবে মুফিদ, মোরাক্কাবে গায়রে মুফিদ। মোরাক্কাবে মুফিদ আস্ত के जो काइल बर आज सुकूत कुनत सामिअदा খবরে ইয়া তলব মালুম শওয়াদ। অর্থাৎ মোরাক্কাব মুফিদ ওই মোরাক্কাবকে বলে বক্তা কথা বলে চুপ থাকার পর সামিআরা শ্রোতার কোনো বিষয়ে সংবাদ বা চাহিদা অর্জিত হয়। অর্থাৎ কোনো ব্যক্তি কথা বলার পর শ্রোতারা যদি ওই ব্যক্তির কোনো কথা দেখে কোনো সংবাদ বা চাহিদা অর্জন করতে পারে তাহলে সেই যৌগিক শব্দটাকেই বলে মোরাক্কাবে মুফিদ। আরও যদি সহজভাবে বলি, যেমন আমি কোনো কথাবার্তা বলতেছি, তো আমার কথা দ্বারা যদি আপনারা বা শ্রোতা যারা আছে তারা যদি কিছু আমার একটা বাক্য দ্বারা কিছু যদি বুঝতে পারে, পরিপূর্ণ যদি বুঝতে পারে, তাহলে সেটা হলো মোরাক্কাবে মুফিদ। ও আরা জুমলা গোয়েন ও কালাম নিজ। মোরাক্কাবে মুফিদকে কি বলে? জুমলাও বলেন, কালামও বলে। মোরাক্কাবে মুফিদকে জুমলাও বলে, কালামও বলে। গোয়েন অর্থ বলে আর নিজ অর্থ ভি। ও আরা এবং তাকে জুমলা গোয়াত, জুমলাও বলে। তাকে বলতে মোরাক্কাবে মুফিদকে জুমলাও বলে ও কালাম নিজ এবং কালামও বলে। তো মোরাক্কাবে মুফিদের অপর নাম কি? জুমলা আর কালাম। জুমলা এর বাংলা কি? বাক্য। অর্থাৎ বাক্য যেটাকে বলে কোনো ব্যক্তি কথা বলার পর শ্রোতা যদি পরিপূর্ণ কোনো একটা বিষয় বা কোনো একটা জিনিস তার অর্জিত হয় তাকেই বাক্য বলে। পাস জুমলা বার দো কিসমাস। তো জুমলা দুই প্রকার। জুমলা বলতে মোরাক্কাবে মুফিদ দুই প্রকার, কালামও দুই প্রকার। কিন্তু মোরাক্কাবে মুফিদকে জুমলাও বলে, কালামও বলে। মোরাক্কাবের মুফিদের অপর নাম জুমলা এবং কালাম। জুমলাও বলে, কালামও বলে। কালাম দুই প্রকার বা জুমলা দুই প্রকার বা মোরাক্কাবে মুফিদ দুই প্রকার, খবরিয়া বা ইনশাইয়া। খবরিয়া বা ইনশাইয়া। তো আজকের ক্লাস এখানে শেষ। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।